হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ক্রয় মূল্য এবং লাভের হার সমান এই রিলেটেড দুটি টাইপের অঙ্ক হয়ে থাকে, যেটার শর্টকাট ট্রিক্স খুব সহজে এবং খুব সিম্পলি বের করতে পারবে মাত্র কয়েক সেকেন্ডে। আর সেটা কিন্তু আজকে আমরা এই ক্লাসে শেখার চেষ্টা করব। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথমে অঙ্কটি ভালো করে বোঝার চেষ্টা করো। বলা হয়েছে একটি দ্রব্যের ক্রয় মূল্য এবং লাভের শতকরা হার সমান। দ্রব্যটির বিক্রয় মূল্য 171 টাকা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? একটু ডিটেলসে প্রথমে যাই, তারপরে আমরা বের করব। দেখো, ব্যাপার হচ্ছে এখানে ক্রয় মূল্য আর লাভের হার সমান। আমরা যদি এরকম ধরে নেই যে ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা আর লাভের হার হচ্ছে X%, তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য ইন্টু X% লাভ হলে 100 প্লাস X% বিক্রি করতে হবে, তাই না? 10% লাভ মানে কি 110% বিক্রি, তুমি X% লাভ মানে কি 100 প্লাস X% বিক্রি। এইটা হচ্ছে তোমার 171 টাকা। এবার যদি তুমি এখানে কাটাকাটি গুণ করো, এক্স যদি ভেতরে গুণ করো, তুমি পাচ্ছ 100x প্লাস এক্স স্কোয়ার সমান সমান 100, এখানে গুণ হয়ে যাবে এটা, মানে তোমার মিডিল টার্ম আসছে। এবার বলো, তুমি এভাবে করে সময় নষ্ট করবে? কারণ এখানে তো তোমার শুধুমাত্র একটা উত্তর খুঁজে নেওয়াটাই যথেষ্ট। এখানে তো স্টেপ বাই স্টেপ ডেসক্রিপটিভ টাইপ করার দরকার নেই। তোমার কাজ হচ্ছে অবজেক্টিভ টাইপ অ্যান্সার বের করা। এবার অ্যান্সার বের করার সব থেকে সহজ এবং সিম্পল উপায় কি? সিম্পল উপায় হচ্ছে এই যে বিক্রয় মূল্য যেটা বলবে 171, একে 10-এর গ্যাপে ভাঙতে হবে। মানে দুটি সংখ্যার গুণফল এমন নিয়ে এসো যেন গুণ করলে 171 হয়, কিন্তু দুজনের মধ্যে পার্থক্য 10। সেটা কত হয়? দেখো, 9 আর 19, 9 আর 19 যদি তুমি গুণ করো তো 171 হয়। আর 9 আর 19-এর মধ্যে গ্যাপ হচ্ছে কত? গ্যাপ হচ্ছে 10। তার মানে একটা বড় একটা ছোট পাবে, ছোটটাতে শূন্য মেরে দাও, বাস এটাই হবে আমাদের উত্তর 90। মানে 90 আর 90% যোগ করলে তোমার এই যে 171 হবে। দেখো, 90 হচ্ছে ক্রয় মূল্য আর লাভ হয়েছে কত? 90%। 90% যদি লাভ হয় তো 90% কত? 90% তুমি যদি খেয়াল করো তো 90 ডিভাইডেড বাই 100 মানে 81 টাকা। তার মানে 90 টাকা আসল আর লাভ হচ্ছে 81, টোটাল বিক্রয় মূল্য হবে 171। কিংবা এই যে 90 টাকা, এর 190% বের করতে পারো, কারণ 90% তো লাভ। তো 190% কত হবে? 190 বাই 100, এই দুটি গুণ করে দাও, 9 আর 19 গুণ করলে 171, তাই না? তো 90 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য আর 90% লাভ, আমাদের অ্যান্সার হবে। তো আমরা এই নিয়মে করব, খুব ইজিলি এবং সিম্পলি পেয়ে যাব। দেখো, আমি আরেকটা উদাহরণ নিয়েছি। বলা হয়েছে এক বস্তু কিছু টাকা লাভে 96 টাকায় বিক্রি করা হলো। দেখা যায় লাভের শতকরা লাভের পরিমাণ আর বস্তুটির ক্রয় মূল্য সমান। তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত? দেখো, লাভের হার আর ক্রয় মূল্য এই দুটি সমান। তাহলে আমার 96 টাকা যেটা দেওয়া আছে তাকে এমন দুটি সংখ্যায় ভেঙে দাও যেন গ্যাপ 10 হয়। সেটা কত হবে? 16/6, তাই না? 16 আর 6 গুণ করলে 96, এই দুজনের মধ্যে গ্যাপ হচ্ছে কত? 10। বাস ছোট তাতে শূন্য লাগিয়ে দাও, অ্যান্সার হয়ে গেল 60। অপশন বি আমাদের উত্তর হবে। দেখো, 60-এর 60% বের করো। 60 আর 60-এর 60% হয় 36, যোগ করলে হয় 96। 60-এর 60% 36, দেখো 60 এর 60% বের করো, 60 ডিভাইডেড বাই 100, কাটাকাটি করলে তুমি 36ই পাবে। তাহলে 60 আর 36 যোগ করলে লাভ হচ্ছে 36, বিক্রয় মূল্য হবে 96। সহজ না? চলো, আশা করছি তুমি না এইভাবে বের করলে খুব সহজে পেয়ে যাবে। টাইপ 1 এর আর একটা কোশ্চেন দেখো। বলা হয়েছে একটি বস্তু কিছু টাকা লাভে 56 টাকায় বিক্রি করা হলো। দেখা যায় শতকরা লাভের পরিমাণ এবং বস্তুটির ক্রয় মূল্য সমান। তাহলে শতকরা লাভের পরিমাণ কত? এখানে দেখো, শতকরা লাভের পরিমাণ চেয়েছে। একই তো জিনিস, ক্রয় মূল্য যেটা সেটাই তো শতকরা লাভ। তো এখানে একইভাবেই বের হবে। এই 56কে এমন দুটি সংখ্যায় ভাগো যেন গ্যাপ 10 হয়। সেটা কত? 14 আর 4, 4 14 56, 10 গ্যাপ। তাহলে এই ছোটটার সঙ্গে 4 যোগ, শূন্য যোগ করে দাও, 40। এটাই হবে আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। চলো টাইপ 2 তে যাই। টাইপ 2 তে বলেছে একটি দ্রব্যের ক্রয় মূল্য এবং লাভের শতকরা হার সমান। দ্রব্যটির ক্রয় মূল্য 150 হলে বিক্রয় মূল্য কত? দেখো, এখানে ক্রয় মূল্য বলেই দিয়েছে 150, আর বিক্রয় মূল্য কি জানো? যেহেতু যেহেতু লাভের হারটা ক্রয় মূল্যের সমান, মানে 150%। 150 যদি ক্রয় মূল্য হয় তো 150% লাভ। আচ্ছা, কোন জিনিসে 150% লাভ, তার মানে কি? তার মানে বিক্রি হয়েছে 250, 150 থেকে 100 যোগ হয়ে যায়, 250%-এ বিক্রি হয়েছে।
তো তুমি সরাসরি 250% বের করে নাও, তাহলেই বিক্রয় মূল্য পেয়ে যাবে। দেখো উপরের দুটি শূন্য নিচের দুটি শূন্য কেটে দাও, 15, 25, 375, এটাই হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। অ্যান্সার হবে অপশন ডি। বোঝা গেল? কারণ বিক্রয় মূল্য মানে কি? বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য ইনটু উপরে উপরে 100 প্লাস প্রফিট, আর নিচে হবে 100। তো প্রফিট তো এখানে 150, তো 100 সঙ্গে 150 যোগ হয়ে যায়। আশা করছি ব্যাপারটা বোঝো। চলো টাইপ 2 আর একটা কোশ্চেন দেখো। একটি দ্রব্যের ক্রয় মূল্য এবং লাভের হার সমান, দ্রব্যটির ক্রয় মূল্য 300 টাকা হলে বিক্রয় মূল্য কত? তো বিক্রয় মূল্য বের করার নিয়ম কি? বিক্রয় মূল্য নিয়ম হচ্ছে ক্রয় মূল্য ইনটু নিচে হবে 100। দেখো ক্রয় মূল্য যদি 300 হয় তাহলে লাভের হারও 300% হবে, লাভের হারও 300%। এখানে হয় 100 প্লাস লাভ, এই জিনিসটা মনে রেখো, না হলে কিন্তু গোলমাল হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে? 300 ইনটু উপরে দেখো 400/100 আসছে, কাটাকাটি করলে 4 আসছে, তো 3 4 1200, এটা হবে আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পেরেছো? চলো একটা হোমওয়ার্ক দেখো। বলেছে বস্তু কিছু টাকা লাভে 144 টাকায় বিক্রয় করা হয়, দেখা যায় শতকরা লাভের পরিমাণ আর বস্তুটির ক্রয় মূল্য সমান, বস্তুটির ক্রয় মূল্য কত? সিপি বের করতে বলেছে। তো আমি বললাম 2 ভাগে ভেঙে দাও, জানো গ্যাপ 10 থাকে, ছোটটাতে শূন্য লাগিয়ে দাও, অ্যান্সার। আচ্ছা এই ধরনের ট্রিক্স তুমি আরো শিখতে চাও? তো আমার জানা সমস্ত অল ট্রিক্স যদি তুমি শিখতে চাও, একে একে সমস্ত ট্রিক্স, তাহলে ভর্তি হতে পারো। কোর্স ফি কিন্তু আমি কমিয়ে দিয়েছি, 499 থেকে এখন 399। তো এই কম টাকাতেই তুমি শিখতে পারবে। এখানে তুমি পিডিএফ পাবে, প্রিন্টেবল পিডিএফ, যাতে করে তুমি প্রিন্ট আউট বের করতে পারো। লাইভ ক্লাস থাকছে, রেকর্ডেড ক্লাস থাকছে, 1300 প্লাস অঙ্কের তুমি শর্টকাট ট্রিক্স এখানে শিখতে পারবে। আমি যত ট্রিক্স জানি সমস্ত ট্রিক্স তোমাদেরকে এখানে শেখাবো। তো এই যে ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। মাত্র 399 টাকা লাগবে। এটা 5 থেকে 6 মাসের ক্লাস, 5 থেকে 6 মাসের কোর্স। আর মোদ্দা কথা হচ্ছে এই পিডিএফটা, যে পিডিএফটা দিচ্ছি না, এই পিডিএফটা এমন ভাবে মানে সেট করা হয়েছে, তুমি যদি একবার প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দাও, সমস্ত ট্রিক্স তোমার কাছে চলে আসবে। তো খুব ইম্পর্টেন্ট এই ব্যাচটা, একটু কষ্ট করে নিয়ে নাও। ওকে? আর আজকের ক্লাস আশা করছি ভালো লেগেছে। তো হোমওয়ার্কের অবশ্যই অ্যান্সার করবে তোমরা, কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, পারলে একটু শেয়ার করে দিও। ধন্যবাদ।